আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সায়েন্স ইকুয়াল ওয়াটার চ্যানেলের নতুন আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা কথা বলবো কি জারণ সংখ্যা বের করার নিয়ম নিয়ে। তার আগে আমাদেরকে একটা কথা জানতে হবে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে কথাটা কি নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা শূন্য হয় এবং আধানযুক্ত যৌগের জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। কিছুই বুঝো নাই, বাট একটু মনে রাখো নিরপেক্ষ যৌগ বলতে কি। ফর এক্সাম্পল আমি উদাহরণের জন্য বুঝাচ্ছি, দেখো কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তো কার্বন ডাই অক্সাইড এই জায়গায় আছে, এর উপর প্লাসও নাই, এর উপর মাইনাসও নাই, অনলি কার্বন ডাই অক্সাইড। তো কিছু নাই মানে কি শূন্য, অর্থাৎ এর উপর কোনো আধান নাই। দ্যাট মিন্স এর জারণ মান অর্থাৎ সম্পূর্ণটার জারণ মান কি হবে? শূন্য হবে। এখন ফরচুনেটলি মনে করো যে কার্বন ডাই অক্সাইড এর উপর -2 আছে, তাহলে আমরা কি বলবো যে পুরো কার্বন ডাই অক্সাইডের কত জারণ মান? কত? -2। ঠিক আছে, এইটাই বুঝাইছি, এতটুকু বুঝো এনাফ। এখন আমাদেরকে মনে করো প্রশ্ন দিল, ওকে, আমাদেরকে প্রশ্ন দিল যে কার্বন ডাই অক্সাইডের জারণ মান কত। ঠিক আছে, বলল যে কার্বন ডাই অক্সাইড, অথবা বাংলায়ও লিখে দিতে পারে, এর জারণ মান কত। একবারেই ইজি। সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে সুন্দর করে তুমি লিখবা যে আমরা জানি নিরপেক্ষ যৌগের জারণ মান শূন্য হয়। কি লিখবা? আমরা জানি নিরপেক্ষ যৌগের জারণ মান অথবা জারণ সংখ্যা শূন্য হয়। তাহলে কি বলছো? এইটা যেহেতু নিরপেক্ষ, দ্যাট মিন্স এর মান হচ্ছে শূন্য। তাহলে তুমি প্রশ্ন মতে বলতে পারো না, প্রশ্ন মতে কার্বন ডাই অক্সাইড ইকুয়াল 0 বলতে পারো কিনা? ঠিক আছে, বলতে পারো কিনা? ঠিক আছে। এখন এইটা হচ্ছে এর এতটুকুই শেষ। এখন যদি তোমাকে বলে যে কার্বন ডাই অক্সাইড এর মধ্যে কার্বনের জারণ মান কত অথবা অক্সিজেনের জারণ মান কত, ফর এক্সাম্পল মনে করো যে কার্বন ডাই অক্সাইডের মধ্যে এই জায়গায় আমাদেরকে বলছে কার্বনের জারণ মান, তাহলে আমরা C = X ধরে নিব। হ্যাঁ, যেহেতু এটা বের করবো এই জন্য ধরে নিব। তো আমরা ধরলাম, তো ধরবার পরে হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইডের জায়গায় কি X দিয়ে দিব, তারপর হচ্ছে +16, অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ভর 16 এবং অক্সিজেনের জারণ মান কত? -2। ঠিক আছে, যোজনী 2 এবং সে যেহেতু অধাতু এজন্য হচ্ছে -2। আর একটা চার্ট দিব, এটা মুখস্থ করলে হচ্ছে সবগুলা হচ্ছে তোমরা মাথায় রাখতে পারবা। আচ্ছা দেখো তো, এই জায়গায় হচ্ছে -2 যেহেতু একসাথে আছে ইনটু -2 ইকুয়াল 0, তাহলে x প্লাস -4 ইকুয়াল 0, তাহলে x - 4 ইকুয়াল 0। দ্যাট মিন্স x প্লাস 4 ইকুয়াল 0। তাহলে সরি, এই x - 4 যদি ওইদিকে চলে যায় সেক্ষেত্রে কি হবে? x ইকুয়াল +4। ঠিক আছে, তো এখন কার্বন ডাই অক্সাইড এর মধ্যে কার্বনের জারণ মান কত আমরা হচ্ছে এটা বের করলাম। এখন মনে করো যে আমাদেরকে সেম প্রশ্নটাই দিল, বাট হচ্ছে অন্য একটা দিল। বলল যে কার্বন ডাই অক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ মান কত। কত? CO2 এর মধ্যে অক্সিজেন এর জারণ মান কত, এটা আমাদেরকে প্রশ্নে বলল। তাহলে আমরা দেখবো যে কার্বন ডাই অক্সাইডের উপরে প্লাস নাকি মাইনাস দিছে। কিছুই যদি না দেয় তাহলে আমরা সুন্দর করে বলবো যে আমরা জানি আধানবিহীন, আধানবিহীন অথবা নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা শূন্য হয়। এইটা হেডলাইন দিয়া প্রশ্ন মতে এই জায়গায় লিখবো, তারপর কি করব? কার্বন ডাই অক্সাইড সমান কি দেব? 0 দিব। এখন কার্বন এর জারণ মান কত? 6। ঠিক আছে, কার্বন এর জারণ মান 6 এবং অক্সিজেনের জারণ মান কত এই জিনিসটা আমরা জানি না, এজন্য হচ্ছে গিয়া x ধরলাম। আর এই জায়গায় 2 যেহেতু আছে, এজন্য হচ্ছে 2x ইকুয়াল 0। বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারছো কিনা? এখন দেখো x
2x ইকুয়াল 6, x ইকুয়াল হচ্ছে +4, ঠিক আছে, বুঝতে পারছো? এখন এই প্রশ্নটা যদি তোমাকে একটু ঘুরাইয়া দেয় এই জায়গায় বলছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বনের জারণ মান কত। আচ্ছা, তোমাকে তো এরকমও বলতে পারে যে কার্বন ডাই অক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ মান কত। সেক্ষেত্রে কি করবা? তোমাকে বললো যে কার্বন ডাই অক্সাইড এর মধ্যে অক্সিজেনের জারণ মান কত। তোমরা দেখবা যে কার্বন ডাই অক্সাইড এটা একটা যৌগ, এর উপর কোনো রকম কোনো আধান নাই। সেক্ষেত্রে কি বলবা? আমরা জানি আধানবিহীন যৌগ, অথবা আমরা জানি নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0 হয়। এই জিনিসটা হেডলাইন দিবা। তারপর হচ্ছে লিখবা যে প্রশ্ন মতে দিয়ে কি লিখবা? প্রশ্ন মতে দিয়ে লিখবে যে কার্বন ডাই অক্সাইড সমান সমান 0, তাই না? এই জায়গায় কার্বনের জারণ মান কত? কার্বনের জারণ মান আমরা কত দেখছিলাম? +4, তারপর কি হবে? +4, তারপর কি? প্লাস অক্সিজেন। অক্সিজেনের কত? অক্সিজেনের ছিল কত বলতে পারবা? অক্সিজেনের মাইনাস, আমরা তো জানি না, আগে তো বের করছিলাম -2, বাট হচ্ছে আমরা এখন x ধরবো, x, এবং যেহেতু 2 আছে এজন্য 2, 3 থাকলে 3 গুণ আকারে থাকতো। হ্যাঁ, তারপর 0, তো এই জায়গায় +4 প্লাস 2x ইকুয়াল 0, তো এই জায়গায় 2x ইকুয়াল -4, x ইকুয়াল -4 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স x ইকুয়াল হচ্ছে -2। বুঝতে পারছো? আশা করি এই বিষয়টা বুঝতে পারছো সুন্দর করে। এখন মনে করো আমাদেরকে একটা যৌগ দিয়ে দিছে যেটার হচ্ছে আধান আছে, হ্যাঁ, যেটার হচ্ছে আধান আছে। ফর এক্সাম্পল আমাদেরকে বললো কার্বন ডাই অক্সাইড, তো আগে করলাম, এখন অন্য একটা যৌগ নেই, আচ্ছা এটাই নেই, CO3। মনে করো এই জায়গায় হচ্ছে লাল কালি দিয়ে আমাদেরকে মার্ক করে দিছে যে এর আধান হচ্ছে -2। এখন কি করবা? আগের মতো করবা, বাট ইনফরমেশনটা হচ্ছে একটু আলাদা দিবে। সুন্দর করে বলবা আমরা জানি আধানযুক্ত যৌগের জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। কি লিখবা? আমরা জানি আধানযুক্ত যৌগের জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। সুতরাং প্রশ্নমতে কমফোর্টেবল কোনো পাচ্ছি না, প্রশ্নমতে দিয়ে তারপর হচ্ছে CO3, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে গিয়া -2। কেন? আধানযুক্ত যৌগের জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। এখন এই জায়গায় যদি আমাদেরকে কি বলে? এই জায়গায় যদি আমাদেরকে মনে করো যে বলে যে কার্বনের জারণ মান কত, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম আগের মতো x প্লাস অক্সিজেনের হচ্ছে 2, অক্সিজেনের জারণ সংখ্যা -2 ইন্টু এই যে 3 আছে, 3 আগে 2 ছিল এই জন্য 2 দিছিলাম গুণ আকারে, তো x প্লাস -2 ইন্টু 3 অর্থাৎ -6 ইকুয়াল -2, ঠিক আছে। x এই জায়গায় হচ্ছে মনে করো যে এই যে -6 মাইনাসে প্লাসে -6 হবে ইকুয়াল -2, x -6 ওইদিকে গেলে কি হবে? ওইদিকে গেলে হচ্ছে +6 হবে, ঠিক আছে। -6 ওইদিকে গেলে কি হবে? +6 হবে। তাহলে x -6 থেকে -2 যদি যায়, +6 থেকে -2 যদি যায়, তাহলে +4। বুঝতে পারছো? এই রকম হচ্ছে প্রতিটা জারণ মান তোমরা বের করবা। আশা করি ক্লাসটা তোমরা অনেক অনেক সুন্দর করে এবং ভালো করে বুঝতে পারছো, এবং এই ক্লাসগুলা তোমার হচ্ছে অনেক উপকার আসবে। ছোট ছোট করে ক্লাসগুলো দিয়ে দেবো। যাই হোক, ধন্যবাদ তোমরা যারা ক্লাস করছো। নেক্সট কোন টপিকের উপর, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ম্যাথ, হায়ার ম্যাথ, কোন টপিকের উপর ক্লাস চাও, কাইন্ডলি ভাইয়াকে একটু ইনবক্স করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।